শুরু হয়ে গেল আরও একটা নতুন দিন। আজকেও অনেক স্মৃতি, অনেক অনুভূতি, ছোট ছোট মুহূর্ত জমা হবে। সেই সব কিছুর সাক্ষী কিন্তু তোমাদেরকেও করে রাখবো। দিনের আলো এখনও ফোটেনি বলে আজকের গল্পটা কিচেন থেকেই শুরু করলাম। এখন আমি একটা জিনিস বানাচ্ছি, আসলে বানাবো একটু এগ স্যান্ডউইচ, সেটারই তোড়জোড় করছি। তো আমি প্রথমে ডিম আর আলুটা সেদ্ধ করে নিয়েছি, তার মধ্যে দিলাম স্বাদমতো নুন, গোলমরিচ আর অরিগানো আর অল্প একটু মেয়োনিজ। এই সব কিছু দিয়ে ভালো করে স্ম্যাশ করে নেবো, ভালো করে সব কিছু মিশিয়ে নেবো। আজকের দিনটা রবিবার। এইবারে তোমাদেরকে বলি, দিনের আলো ফোটার আগে স্যান্ডউইচ বানাবার তোড়জোড় কেন চলছে আমার কিচেনে। আসলে আমরা তিনজনে আজকে একটু যাব বেড়াতে। আমাদের পুনে থেকে 3-4 ঘন্টার মধ্যে সকালে গিয়ে বিকেলে ফিরে আসার মতো এরকম অনেক সি বিচ আছে, সেরকমই একটা বিচে আজকে আমরা যাওয়ার প্ল্যান করেছি। আর যেখানে যাব সেই জায়গাটার নাম হলো কিহিম বিচ। আমি একটা জিনিস দেখেছি, হয়তো তোমরাও এটা মানবে, স্যান্ডউইচ তুমি যেভাবেই বানাও খেতে কিন্তু সত্যিই ভালো হয়। আমি যে স্যান্ডউইচটা এখন বানাচ্ছি এটার মধ্যে চাইলে চিজ, শসা, পেঁয়াজ, সস অনেক কিছু দিয়ে বানিয়ে দেওয়া যেতে পারতো, সেটা একরকম টেস্ট হতো। আর আমি যেভাবে সিম্পল ওয়েতে বানিয়েছি এটাও কিন্তু খেতে খুব ভালো হয়। এর আগে আমি অনেকবার বানিয়েছি, আমার তো ভালো লাগেই, আমার বাড়ির লোকেরাও খুব ভালো খায়। নর্মালি যখনই এরকম আমরা কোনো ওয়ান ডে ট্রিপে বেরোই, ব্রেকফাস্টটা আমরা বাইরেই করে থাকি। বাট আজকে কি মনে হলো, সোমদেবকে জিজ্ঞেস করলাম বাড়ি থেকে স্যান্ডউইচ বানিয়ে নেব, তো ও বললো হ্যাঁ ঠিক আছে নিয়ে নাও। তাই এইসব তোড়জোড় চলছে এখন সকাল সকাল উঠে। আমার কাছে স্যান্ডউইচ মেকার নেই, তাই তাওয়াতেই স্যান্ডউইচগুলো সেঁকে নিচ্ছি। ভাবছি এবার একটা স্যান্ডউইচ মেকার কিনে নেবো, কারণ মাঝে মধ্যেই আজকাল খুব স্যান্ডউইচ খাওয়া হচ্ছে, রিশানও ভালো খাচ্ছে। একটা স্যান্ডউইচ মেকার ঘরে থাকলে খুব সুবিধে হবে। আমার স্যান্ডউইচ মোটামুটি রেডি হয়েই এসছে। এইবারে সোমদেব আর রিশানকে ঘুম থেকে তুলে দেবো। আমাদের ক্যাব বুক করা আছে, ক্যাব আমাদের আসবে বাড়ির সামনেই 6:30টার সময়। চলো তাহলে এইবার বেরিয়ে পড়া যাক। আমরা একদম রেডি হয়ে গেছি, আমাদের গাড়িও এসে গেছে 10 মিনিট আগেই। যিনি আমাদের ড্রাইভার, ওনার ফোন এসেছিল, উনি নিচে ওয়েট করছেন। রিশান অন্য দিন একটু সময় লাগায় বেশি ঘুম থেকে উঠতে, আজকে জানি না কি হয়েছে, একেবারে 10 মিনিটের মধ্যেই উঠে পড়েছে। আর উঠে গেলে ওর রেডি হতে খুব বেশি সময় লাগে না। আমাদের প্ল্যান তো ছিল 6:30টায় বেরিয়ে পড়ব, তো একটু লেট হয়েছে, এখন 6:37 মতো বাজে। 6:45-এর মধ্যে আমরা স্টার্ট করে দেবো। যেহেতু আমরা তিনজনে যাচ্ছি, একটা ছোট গাড়ি বুক করে নিয়েছি। সোমদেব সামনে বসেছে ড্রাইভার দাদার পাশে, আর আমি আর রিশান পেছনে বসেছি। আমরা এসি গাড়ি বুক করেছি, তবে এখন যেহেতু অনেকটা সকালে বেরিয়েছি, বাইরে এত সুন্দর হাওয়া চালাচ্ছে, এসিটাকে বন্ধই রেখেছি। প্রকৃতির হাওয়ার কাছে কোনো এসি বা কোনো ফ্যানের হাওয়া কোনো দাম পায় না, তাই না বলো? ম্যাপে দেখাচ্ছে আমরা 2 ঘন্টা 40 মিনিটের মধ্যেই পৌঁছে যাব। অন্যান্য দিনে যখন আমরা কোনো ওয়ান ডে ট্রিপে যাই আমাদের 4-4.5 ঘন্টার ওপর সময় লেগে যায়। এক তো এই বিচটা অনেকটা কাছে আমাদের বাড়ির, আর দ্বিতীয়ত আমরা ব্রেকফাস্টের জন্যে কোথাও থামবো না, কোথাও নামবো না, তাই জন্য অনেকটা সময় বেঁচে যাবে। এইবার তোমাদের একটা জিনিস বলি, এখন আমরা যেই রাস্তাটা দিয়ে যাচ্ছি সেই জায়গাটার নাম হলো মুম্বাই পুনে এক্সপ্রেসওয়ে মিসিং লিঙ্ক। এই মিসিং লিঙ্ক এক্সপ্রেসওয়েটা রিসেন্টলি মে মাসে উদ্বোধন করা হয়েছে। এই মিসিং লিঙ্ক এক্সপ্রেসওয়ে হওয়াতে মুম্বাই পুনে টোটাল ট্রাভেল টাইমটা আধ ঘন্টা মতো কমে গেছে। এটার সাথে একটা বড় টানেলও আছে, যেই টানেল দিয়ে আমরা এখন পাস করছি। এই টানেলটা প্রায় 13 কিলোমিটার মতো লম্বা আর 22 মিটার মতো চওড়া, যেটা কিনা এখনও অবধি গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে সবচেয়ে চওড়া টানেল।
এই রাস্তাটায় অনেক বেশি ট্রাফিক হতো। এই রাস্তাটাকে লোনাভলা খান্ডালা ঘাট সেকশন বলা যেতে পারে, সেই জন্যেই অনেক বেশি ট্রাফিক হতো। বাট এই টানেলটা হওয়ার জন্যে সেই ট্রাফিকটা একদমই মিনিমাল হয়ে গেছে। যখনই কোথাও ট্র্যাভেল করি, সেটা গাড়িতে হোক বা ট্রেনে হোক বা বাসে হোক বা ফ্লাইটে হোক, এই ট্র্যাভেলের যে ডিউরেশনটা, এই এক্সপিরিয়েন্সটাই আমার বেশি ভালো লাগে। একবার ডেস্টিনেশনে পৌঁছে গেলে সেখানে তো কিছুটা সময় কাটিয়ে আবার ফিরে আসতে হয়, বাট ট্র্যাভেলিং টাইমটাই বেশি যেটা কিনা মনে থেকে যায়। অনেকক্ষণ ধরে লক্ষ্য করছি রিশানের একটু ঘুম ঘুম পাচ্ছে, মাঝে মাঝে ঠান্ডা হাওয়াতে চোখটা বন্ধ হয়ে আসছে। তবে ছোটোবেলা থেকেই একটা জিনিস রিশানের মধ্যে দেখেছি, যেখানে সেখানে ও একদমই ঘুমোতে পারে না। অনেকবার বলেছি একটু আমার কোলে মাথা রেখে শুয়ে থাক, কিন্তু কিছুতেই শুচ্ছে না, জেগে বসে আছে। যখনই কোথাও গাড়ি নিয়ে ট্র্যাভেল করি, একটা টেনশন সবসময় থেকে যায়, সেটা হলো যিনি আমাদের গাড়িটা চালাবেন, আমাদের ড্রাইভার দাদা, উনি কেমন হবেন, ওনার ব্যবহার কেমন হবে। কারণ যার সঙ্গে এতটা সময় কাটাবো, তার ব্যবহার যদি ভালো না থাকে, তাহলে আমার মনে হয় কোথাও না কোথাও একটু মুড অফ হয়ে যায়, ট্রিপের আনন্দটা কোথাও না কোথাও নষ্ট হয়ে যায়। আর আমাদের টেনশনের আরও একটা এক্সট্রা কারণ হলো রিশান। কারণ রিশান গাড়ির মধ্যে বসে থেকেও অনেক সময় একটু এক্সাইটেড হয়ে যায়, হয়তো একটু চেঁচিয়ে উঠলো বা জানলাতে একটু আওয়াজ করলো, আঙুল দিয়ে একটু আওয়াজ করলো। এইগুলোতেও অনেক সময় অনেক যারা গাড়ি চালান ওনারা বিরক্ত হন। তবে আমরা লাকিলি আজকে যার সঙ্গে ট্র্যাভেল করছি উনি খুবই ভালো মানুষ, আমরা খুব খুশি ওনার সঙ্গে ট্র্যাভেল করতে পেরে। আমাদের পুনে থেকে একদিনের মধ্যে ঘুরে আসার মতো এত জায়গা আছে যা গুণে বলবার মতো নয়। আমার পুনেতে থাকা 15 বছর কমপ্লিট হয়ে গেছে। আমি বেশ কয়েকটা জায়গা কভারও করেছি, তবে এখনও এত জায়গা আছে যার মধ্যে অর্ধেকের বেশি আমি নামও শুনিনি। যাই হোক, কথা বলতে বলতে আমরা আমাদের ডেস্টিনেশনে পৌঁছে গেছি। সোমদেব আর রিশান দুজনে ড্রেস চেঞ্জ করে নিয়েছে, একটুখানি হেঁটে গেলেই আমরা সমুদ্র পেয়ে যাব। যতদূর আমার মনে পড়ছে 2023 সালে কেরালা বেড়াতে গেছিলাম, সেইবারই শেষবারের মতো সমুদ্রের সাথে দেখা হয়েছিল। এতদিন পর সমুদ্রের কাছে এসে মনে হচ্ছে যেন এক যুগ পর সমুদ্রকে দেখলাম। এই বিচটার নাম তো তোমাদের আগেই বললাম, নাম হলো কিহিম বিচ। সোমদেবের আগে একবার এসেছিল এখানে, বাট আমার এই প্রথম, আমার আর রিশানের এই প্রথম এখানে আসা। এখন বাজে সকাল 9:30, আমরা অনেকটা তাড়াতাড়ি এসে পৌঁছে গেছি। মানুষের ভিড় এখনও অতটা হয়নি সমুদ্রের পাড়ে, আর রোদের তেজও অতটা নেই। তো এটাই আমার মনে হয় পারফেক্ট টাইম কোনো সমুদ্রে আসার জন্যে। আস্তে আস্তে রোদটা বাড়বে, তখন আর বেশিক্ষণ সমুদ্রের মধ্যে থাকা যাবে না। আমাদের পুনেতে বর্ষা নামলেই চারিদিকটা একদম ঠান্ডা হয়ে যায়। আমরা চাইলে তখনও আসতে পারতাম, তবে আমাদের মনে হলো বর্ষার সময় সমুদ্রের জায়গায় আসাটা হয়তো সেফ নয়, সেই জন্যে গরমে একটু কষ্ট করে চলে এলাম। হয়ে গেলে যাও যাও, বাবার কাছে যাও। এ হে,
যাও হাত ধুয়ে আসো সমুদ্র দিয়ে, ওখান থেকে হাত ধুয়ে আসো জলে, হাতটা ধুয়ে নাও, ধুয়ে আসো যাও। তিনজনে যদি নামতে পারতাম সেটা। পাহাড় আর সমুদ্রের মধ্যে যে কোনো একটা জায়গাকে চুজ করতে বললে আমি আর রিশান সবসময় সমুদ্রকেই বেছে নেব। খানিকটা সময়ের জন্যে জলে নামছে সোমদেবের সাথে, সেখানে খানিকটা সময় কাটিয়ে আবার আমার কাছে চলে আসছে। তারপরে আবার যদি সোমদেব ওকে না নিয়ে যায়, ও একলা একলাই চলে যাচ্ছে, কিছুটা সময় আবার কাটিয়ে আবার আমার কাছে চলে আসছে দেখবার জন্যে যে আমি ঠিক আছি কি না। ওর যেই আনন্দ পাওয়াটা, এটাই আমার কাছে সবচেয়ে বড় আনন্দের। সমুদ্রের পাড়ে অনেক ছোট ছোট স্টলও রয়েছে, সেখানে বিভিন্ন ধরনের খাবার যেমন ম্যাগি, ডাবের জল, গোলা, আইসক্রিম, কোল্ড ড্রিঙ্ক এই ধরনের খাবার বিক্রি হচ্ছে। তো আমরা এখানে একটা ডাব নিয়েছি, বড় দেখে একটা ডাব, দাম নিল 70 টাকা, সেটাই আমরা তিনজনে ভাগ করে খাচ্ছি। ডাব খেয়ে খানিকটা এনার্জি পেয়ে কিছুটা সমুদ্রের সময় কাটিয়ে এইবার আমরা নিয়েছি একটা গোলা ব্রেক। এখানে আমরা নিয়েছি কালাখাট্টা ফ্লেভারের গোলা, একটাই নিয়েছি বড়, এটার দাম নিয়েছে 50 টাকা। এটাই আমরা তিনজনে ভাগ করে খাচ্ছি। এরপরে আরও বেশ কিছুটা সময় আমরা সমুদ্রের পাড়ে কাটিয়েছিলাম। কিহিম বিচের ওখানে অনেকগুলো রেস্টুরেন্টও ছিল যেখানে মারাঠি স্টাইল খাবার পাওয়া যাচ্ছিল, চিকেন থালি, ফিশ থালি, বাট সেগুলো দেখে আমার খুব একটা খাবার ইচ্ছে ছিল না, তাই ওখান থেকে আমরা কিচ্ছু খাইনি। আমরা ওখান থেকে বেরিয়ে ঠিক করে নিয়েছিলাম আমাদের যাতায়াতের পথে যেই রেস্টুরেন্টগুলো পড়বে তার মধ্যে কোনো একটা জায়গায় গাড়ি থামিয়ে খেয়ে নেবো। লোনাভলা খান্ডালার কাছাকাছি একটা ফুড কোর্ট আছে যেখানে বিভিন্ন ধরনেরই খাবার পাওয়া যায়, তবে সোমদেব নিয়েছে একটা ভেজ থালি আর আমি আর রিশান খাচ্ছি মহারাষ্ট্রের খুব ফেমাস একটা খাবার, সেটা হলো মিসল পাও। যেই সময় আমরা ফুড কোর্টে এসে পৌঁছেছিলাম সেই সময় ফুড কোর্টটা খুবই ভিড় ছিল, প্রথমে বসার জায়গাই পাচ্ছিলাম না, তারপরে বসার জায়গা পেয়ে ভালো করেই আমরা খাওয়া দাওয়াটা কমপ্লিট করেছি। এইবারে আর কোথাও থামার নেই, সরাসরি আমরা বাড়িতেই যাচ্ছি। 4টে থেকে 4:30-এর মধ্যেই আমরা বাড়িতে ঢুকে যাব আশা করি।
বাড়িতে গিয়ে আর কিছু শ্যুট করিনি, সবাই একটু রেস্ট নিয়েছিলাম। খানিকটা রেস্ট নেওয়ার পর এখন বাজে বিকেল 6টা, তিনজনে মিলে আবার বেরিয়েছি বাড়ির কাছেই একটা রোলের দোকানে চলে এসেছি। দুপুরে যা যা খেয়েছিলাম সবার হজম হয়ে গেছে। আমরা এসেছি রোলস ম্যানিয়ায়। এই দোকানটা পুনেতে খুব ফেমাস, বিভিন্ন জায়গায় প্রচুর ব্রাঞ্চ আছে। এখানকার এগ রোলটা আমার খুব ভালো লাগে, তাই আমি অর্ডার করেছি একটা এগ রোল, রিশানেরও এগ রোল, আর সোমদেব নিচ্ছে একটা ভেজ রোল। এর আগে যখনই আমরা কোনো ওয়ানডে ট্রিপে গেছি আমাদের বাড়ি ফিরতে এতটাই রাত হয়ে যেত যে বাড়িতে এসে আবার বেরোনোর কথা ভাবাই যেত না। তবে আজকে যেহেতু অনেকটাই তাড়াতাড়ি চলে এসেছি, আবার দিনটা রবিবার, তাই বিকেল হতে না হতেই মনটা একটু বাইরে বেরোতে ইচ্ছে করলো আবার করে, তাই তিনজনে মিলে আবার বেরিয়ে পড়েছি। রোলের দোকানের খুব কাছাকাছি একটা ফুচকার দোকানও আছে। এই ফুচকার দোকানের স্পেশালিটি হলো এখানকার ফুচকাওয়ালা কিন্তু কলকাতার মতো চুরমুড়ো বানায়, যেটা কিনা পুনেতে খুবই রেয়ার, আর অনেকটাই কলকাতার মতো টেস্ট আসে। তাই রোল খেয়ে দিয়ে আমরা এখন এসেছি চুরমুড় খেতে। পুনের কোনো ফুচকার দোকানের সাথে আমার কোনো সম্পর্ক নেই, আমি সারা বছর একদমই ফুচকা খাই না। তবে এই পার্টিকুলার ফুচকার দোকানের শুধুমাত্র চুরমুড়টা আমার এত ভালো লাগে, প্রায়শই আমরা এখানে এসে খেয়ে থাকি। সত্যিই খুব টেস্টি বানায়। চলো এইবারে তাহলে আজকের গল্পটা এখানেই শেষ করে ফেলা যাক। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আমার পাশে থেকো। খুব শিগগিরই আবার একটা গল্প নিয়ে তোমাদের কাছে চলে আসবো। ততক্ষণের জন্য তোমাদের সবাইকে টাটা।